আমার নিতাই গৌর পতিতকে উদ্ধার করতে এসেছেন, কিন্তু যিনি পতিত তিনি তো দোষে ভরা, অনেক দোষ তার। এবার আমার প্রভু কি করছেন জানো? কারণ দোষ দেখছেন না। অদোষ দরশী প্রভু পতিত উদ্ধারে, যিনি পতিত তিনি দোষে ভরা, অনেক দোষ তার, কিন্তু আমার প্রভু কি করছেন? সেই সব দোষকে দেখছেন না, তার গুণটাকে দেখছেন, যে এত দোষের মধ্যেও তার গুণ কি আছে। কাউকে বাদ দেন নাই, কিন্তু সবাইকে কৃপা করেছেন, কারণ ওই যে দোষের বিচার করেন না। আজও আমার ভগবান কারুর দোষ দেখেন না, ভগবান তো গুণ খুঁজে বের করবার চেষ্টা করেন। সাধুও এমন হয় জানো, সাধুও তাই করেন, গুণের সন্ধান করেন। যেমন পরীক্ষিত মহারাজ সেই দিন চাইলে কলিকালকে বধ করতে পারতেন, কিন্তু করেন নাই। কেন জানো? তিনি দেখলেন কলিকাল দোষে ভরা, কলিকালের অনেক দোষ, কিন্তু কলিকালের এত দোষ থাকার পরও কলিকালের একটা গুণও আছে। সেটা কি জানো? সেটা হচ্ছে কলিকালের প্রথম সন্ধ্যায় নবদ্বীপের মাঝে আমার শ্রীমান মহাপ্রভু অবতীর্ণ হবেন। আহা, আর শ্রীমান মহাপ্রভু কি করবেন না, সঙ্গে করে হরি নাম নিয়ে আসবেন। আর এই নাম যিনি একবার উচ্চারণ করবেন, একবার নাম নিলে যত পাপ পড়ে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। আর এই নাম একবার যিনি উচ্চারণ করবেন, ব্যাস সঙ্গে সঙ্গে তার কৃপা হয়ে যাবে। তাই এত দোষের মধ্যেও গুণ খুঁজে বের করলেন। ভ্রমর যেমন কাঁটা যুক্তওয়ালা গাছের থেকেও মধুকে সংগ্রহ করে নিয়ে আসে, সে গাছের কাঁটা দেখতে যায় না, তার দরকার তো মধু, সে মধু আহরণ করে নিয়ে চলে আসে, ব্যাস এটাই তার কাজ। তাই সাধুও ঠিক ওই প্রকার হয়। আর আবার নিতাই গৌরও যেন ওইভাবেই অদোষ দরশী প্রভু পতিত উদ্ধারে, অমন করে দোষ না দেখে সব পতিত জনকে উদ্ধার করছেন। আর নরোত্তম দাস ঠাকুর এই লীলাকে দর্শন করে বলছেন, ঠাকুর গো তুমি তো সবাইকে উদ্ধার করে দিলে, তবে এইবার নরোত্তমে করো গো নিস্তার, এইবার তবে আমায়ও কৃপা করো, আমায়ও উদ্ধার করো। আমিও যে পতিত জন, আমার মতন পতিত জগতে আর নাই প্রভু, তুমি তো সবাইকে উদ্ধার করেছো, এবার আমায়ও উদ্ধার করো। নরোত্তম দাস ঠাকুর অমন করে বলছেন, তুমি যদি উদ্ধার না করো, হ্যাঁ এমন অবতার যিনি যে যে সেদের পতিতকে উদ্ধার করছেন, এমন অবতারে যদি কৃপা না পাই, তবে আর কবে কৃপা পাবো গো? নরোত্তম দাস ঠাকুর কি নিজের জন্য বলছেন? না না না, তিনি আসলে হেন কলির জীবকে বোঝাতে চাইছেন, ও গো কলির জীব, তোমাদের অনেক সৌভাগ্য যেই কলি যুগে শ্রীমান মহাপ্রভু এসেছেন, যিনি অদোষ দর্শন করে পতিতকে উদ্ধার করছেন। তাই এখনো সময় আছে, হরিনাম করো, এখনো সময় আছে, শ্রীমান মহাপ্রভুর শ্রী চরণ কমলে শরণাপন্ন হও। যদি এই যুগে তোমরা উদ্ধার হতে না পারো, তবে কার কোনো যুগেই তোমাদের উদ্ধারের কোনো সম্ভাবনাই নাই।